আই থিঙ্ক ভিতরে ক্যামেরা অ্যালাউ আছে, তো আমি দেখাতে পারবো। আমি বুঝলাম না এটা কি নিয়ম। একটা গেটে ঢুকলাম, তখন বললো যে ক্যামেরা অ্যালাউ করা যাবে না। আবার তো আজকের হচ্ছে আমাদের দীঘাতে ডে 2, আর এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দর্শন করতে। তো তোমাদের কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার কোনো দরকার ছিল? তো এখন আমরা যাব জগন্নাথ মন্দির দর্শন করতে, আর জগন্নাথ দেবের মাসির বাড়ি ওখানে করা হয়েছে, তো ওই সব কিছুও দেখবো। আর কালকের আমরা আবার বাড়ি ফিরছি, তো বাড়ি ফেরার সময় আরো কয়েকটা জায়গায় সাইট সিন আছে, ওইখানটায় যাবো। এই রাধাকৃষ্ণ মন্দিরটা সত্যি খুব সুন্দর, পুরো মার্বেলের ঠাকুর বসানো, দারুণ দেখতে। আর ভাগ্যবশত আমরা চরণামৃতটাও পেয়েছি। এদিকটা আলো না, সরি, ভাগ্যবশত আমরা চরণামৃতটাও পেয়েছি, আর তখনই পুরোই ছিল। বাঘের সাথে ফটো তুলছে, দেখতে পাচ্ছ? দারুণ লাগছে। চলো তুলে। সবাই ফটোগ্রাফি করছে। কুলফি আলাটা আমার সামনে অনেকক্ষণ ধরে ঘুরছিল, আর কুলফি দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি কুলফি খাবো। তো আমরা জগন্নাথ মন্দিরের ফ্রন্টে চলে এসেছি এখন। তো এখন সবাই ডালা কিনছে পুজো দেবে বলে। আর এখানে মন্দিরে ঢোকার সময় যেমন পুরীর মন্দিরে হয় জুতো খোলার জন্য আলাদা জায়গা রাখা, সেরকম ছিল। আর ফোনটা আমাদের কাছ থেকে কাড়েনি, ফোনটা আমরা নিয়ে ভিতরে ঢুকতে পারবো। তো যাই এবার ঢুকবো, আগে ওরা পুজোর ডালা কিনে বলছে। তো ভিতরে মানে মন্দিরের ভিতরে কোনো অ্যাটাচ কোনো দোকান নেই, তো এখান থেকেই ওরা কিনতে যাচ্ছে না। আর আমি ভেবেছিলাম যে মন্দির থেকে বেরিয়ে এই তিলকটা কাটবো, কিন্তু ঢোকার সাথে সাথে আমাকে এবার তিলকটা কেটে দিয়েছে। তো আমার কেমন লাগছে কমেন্টে জানি। মা তুমি কত বড় সেলিব্রিটি, যেখানে যাচ্ছে আমার ফোন চলে আসছে থেকে থেকে। তো আমরা ঢুকেছি জগন্নাথ মন্দিরে, এবার ফটো তুলবো আমরা। আমি বুঝলাম না এটা কি নিয়ম। একটা গেটে ঢুকলাম, তখন বললো যে ক্যামেরা অ্যালাউ করা যাবে না। আবার ভিতরে ঢুকে দেখছি সবাই ফোন নিয়ে ফটো তুলছে, আমি আবার ক্যামেরা অন করলাম সে কারণে। এই দেখো জগন্নাথ, সুভদ্রা আর বলরামের 3টে রথ এখানে দাঁড়িয়ে। আই থিঙ্ক তুলসী মঞ্চ, হরিনাম মণ্ডপ লেখা তুলসী মঞ্চ। এই জায়গাটাতে কোনো একটা বাংলা মুভি শুট হয়েছিল, তোমরা যদি বলতে পারো তো আমাকে কমেন্ট করে জানাও। এইটা আমি নিজেও জানতাম না, আমার বাবা ভাই বললো, তারপরে আমি আর দিদি মিলে গেস করতে শুরু করে দিয়েছিলাম। তখন আমরা জানতে পেরেছিলাম যে কোন মুভি শুট হয়েছিল। মানে মাথায় ছিলই বাংলা মুভি, সেটা বলে রাখছি, বাংলা মুভি শুট হয়েছিল। তো এবার ভাবতে থাকো। সিরিয়াসলি বলছে দীঘার এই ফুটপাথগুলো আমার খুব পছন্দ, কিন্তু থেকে থেকে রাস্তায় দেখছি গোবর পড়ে আছে, এটাই আমার অপছন্দ। এখন মেশরা সবাই খাবার নেবে বলে ওখানে দোকানে গেছে, টিফিন খাবো আমরা। আর আমি আর এই রোদে সহ্য করতে পারছি না বলে আমি একেবারে রুমেই যাচ্ছি, আমাকে চাবি দিয়ে দিয়েছে। তো মা আর সবাই মিলে কুর্তি টুটি সবাই অটো করে চলে এসেছিলো, তো অলরেডি ওরা চলে এসছে রুমে। তো মানে মায়ের কাছে রুমের চাবি নেই, মা বোধ অন্য কোনো রুমে আছে, তো আমি এটা নিয়ে যাচ্ছি এখন। তো মন্দিরের ভিতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না, মানে যেখানে ঠাকুরটা আছে মেন সেখানটায় ক্যামেরা অ্যালাউ ছিল না। কিন্তু ওইখানে যখন আমরা ঢুকলাম তো অনেক গীতা মানে বিক্রি হচ্ছিল। আমার অনেকদিন ধরে গীতা কেনার ইচ্ছা ছিল, একটা ছোট্ট গীতা ছিল, শ্লোক পড়তাম, কিন্তু ওখানে বেশি কটা শ্লোকও ছিল না, অ্যান্ড খুবই মানে কম শ্লোক ছিল, সংস্কৃতে লেখা ছিল, বাংলা অনুবাদ করা ছিল। আর I finally bought it.
এটা কিনেছি আমি এখানে খাবো। আচ্ছা আচ্ছা পড়ার জন্যই কিনেছি। আচ্ছা এইটা ভালো তাই না? ও রাও হান্ড্রেড রেটে। তো আমরা এখন টিফিন খেয়ে নিয়েছি আর বার মেশো মিলে এখন দুপুরের খাবার জন্য মানে সব কিছু রান্নাবান্না এখন রেডি করছে। রান্নাবান্না করছে না, রান্নাবান্না রেডি করছে। আমার গ্রামার এত বিচ্ছিরি হয়ে গেছে। তো যাই হোক, ওরা এখন সব কিছু রেডি করছে। এখন আমরা যাবো হচ্ছে সমুদ্রে। স্নান করবো না, এমনি একটুখানি একটুখানি পাটা ভেজাবো, একটুখানি এদিক ওদিক ঘুরে মানে একটুখানি টাইম পাস করবো বলতে গেলে। তারপর এসে খেতে বসবো আবার। আমি সকাল থেকে এটাকে ইগনোর করে চলছিলাম, চারিদিক দিয়ে এটা যাচ্ছিল, তাও আমি এটা কিনছিলাম না। কিন্তু এখন এসে আমি আর এটাকে ইগনোর করতে পারছিলাম না। কত নিয়েছে আমি জানি না। তো এখন আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা যাবো সি বিচের সামনে। আর ওখান থেকে মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনবো। অবভিয়াসলি এটা তো শপিং করতেই হবে, কোথাও ঘুরতে গেলে একটু আধটু তো শপিং করতেই হয় আমার মনে হয় যেটা। তো যাবো এখন আমরা কিনবো। অলরেডি কালকের আমি দুখানা জিনিস কিনেছি, আবার আরো অনেক কিছু কিনবো। কমেডি করতে এসেছিলাম যখনই এই দেখ কোন তো বাবা বলে বাবা নাচু তো ভিডিও দাদা বলে দেয় না হাবো কি হচ্ছে হ্যাঁ আমাকে দেখে টুইটিং করেছে। তাই এই জন্য ভিডিও করতে বলি। হ্যাঁ আমি এটা বলবো বলে হ্যাঁ? ভিডিও করতে বলি। এ বেশি কি বললো দেখ, আমাকে দেখে টুইটিং করেছে। আমাকে বললো একটা ভিডিও করে ওইসব বলছে। তুই একটু হাঁস দেখে হ্যাঁ হ্যাঁ আপনাদের ভ্রমণ অভিজ্ঞতাকে সুন্দর ও সুরক্ষিত করে তোলে। এত কিছু নতুন হয়ে গেছে না, আমি অনেক বছর আসিনি। তো নতুন কিছু হয়েছে, জাস্ট আমার দেখে মনে হচ্ছে এটা দীঘাই নয়, অন্য কোথাও একটা চলে এসেছে। বাবা একটা কাজ করো তো, মামা সব ভালো করে ঢোল বাজাও। হ্যাঁ বাজাও ঢোলটা। ঢোল বাজে কতগুলো আমলকির প্যাকেট, কতগুলো দেখছি কালেগুলো করো। ও দিদিগুলোর করো। হ্যাঁ দিদিগুলোও নিচ্ছে, দিদিগুলোরও করছি। কটা হলো? তুমি তো ঝোলা পড়ো না, এই সব কিনছি এলোমেলো। তোমায় আমি লাভে চুক্তি করব। তো এখন আমরা সব শপিং করে চলে এসেছি। এবার তোমাদের দেখাবো যে আমরা কি কি কিনলাম। আমরা দেখাবো কেন? আমরা কিচ্ছু দেখাবো না, একদম কিচ্ছু। নো 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 কেন নো নো, আমরা দেখাবো না। ওই অন্য কেউ তো দেখাবো না, তো আমি দেখাবো আমি কি কি কিনেছি। এই দেখো, এইটা হচ্ছে সব থেকে ছোট মেম্বারের খেলনা। এটা আমার সব থেকে দামি গিফট। কত দাম নিয়েছে? খোল তুই খোল। ও দেখ একটু আধু পছন্দ কি বলতো, ওই একটাই নেবো। এমানা এই আমলকি তোর আন্ডারে নিয়ে নে। হ্যাঁ আমি আমলকি তুই নিচ্ছি। নিবি পিকো আমলকি? আমি এটা নিলাম কিন্তু দিদি ভাই ঠিক আছে। শুধু ভরে ভরে শাখা কিনেছে। এই দেখো শাখা, কত শাখা কিনেছে, এত শাখা কিনেছে না। দেবো সবাইকে দেবো। দাঁড়া এই দিবি একটা দিচ্ছি আর